একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটি হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা প্রথমে আমরা একটু অঙ্কন করে নিলাম। মনে করি এটি হচ্ছে 3 সেন্টিমিটার আর এটি হচ্ছে 8 সেন্টিমিটার। তো ত্রিভুজের বিষয়ে আমরা জানি কি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মনে করেন এটা ABC ত্রিভুজ, AB প্লাস BC, AB প্লাস BC গ্রেটার দেন AC, অথবা AB প্লাস AC, AC গ্রেটার দেন BC, অথবা AC প্লাস BC গ্রেটার দেন AB। তার মানে হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আমরা অপশান টেস্ট করে দেখব এই যে শর্তটা নিচের কোন অপশানটি এই শর্তটি ফুলফিল করে। চলেন তাহলে আমরা মনে করি এখানে কি ধরলাম, 8 আর 3 যোগ করলে কত হয়? 8 আর 3 যোগ করলে হয় 11। তাহলে এখানে দেখি 11 থেকে ছোটো কোনটি? 11 থেকে ছোটো এটি 11। তার মানে এখানে দুটি বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা কী হতে হবে? বৃহত্তর হতে হবে। তাহলে এটি 11। তাহলে এই অপশানটা ফুলফিল করে না, এগুলো করে। এগুলো আমরা প্রতিটি বসাই দেখব। এখন দেখেন এখানে হচ্ছে 8 আর 3 হচ্ছে 11। তাহলে এই দুইটার যোগফল অবশ্যই কী হবে? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তো এটি 11, এটি তো সমান হয়ে যাচ্ছে। তাহলে এই অপশানটা আমরা নিতে পারি না, এই অপশানটা একদম বাদ। আমরা এখন আরও 3টে অপশান আছে, এই 3টে অপশান দেখব। এখানে আমরা 3 বসিয়ে দেখি প্রথমত আনসারটা। তাহলে 3 যোগ করলে কত হয়? 6। 6 কি 8 থেকে বড় না, তৃতীয় বাহু অপেক্ষা বড় নয়। তাহলে এটি আমাদের বাদ। এখানে আমরা এবার কি করব? 4 বসিয়ে দেখব। 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 7 কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়। তাহলে এটি অপশান আমাদের বাদ। এখন আমরা সর্বশেষ অপশান 6 বসিয়ে দেখব। তাহলে 6 এর 3 কত? 9। 9 দেখেন এই যে তৃতীয় বাহু BC অপেক্ষা বৃহত্তর। তাহলে এই অপশানটি আমরা নিতে পারি। অর্থাৎ আপনাকে এই ধরনের অঙ্কগুলো সলিউশন করার ক্ষেত্রে এই বিষয়টা জানতে হবে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এভাবে আপনি অপশান টেস্ট করেও খুব সহজে আনসার বের করে নিয়ে আসতে পারেন।